কি করবো? আমি একটা খাওয়া আনছি, ওটা ওইখানে যাচ্ছি, তার আগে আমি এটা দিয়ে এটা কিসের? বাট এটা আমার মা জমাইতো, মারা গেছে 4 বছর আগে, সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, আছে অনেক কিছুই আছে, কি আছে আমি জানি, এটা আমি দিয়ে গেলাম। যা আছে আমি একটা খাওয়া আনছি, এটা নিয়ে আমি এখন ওইখানে যাচ্ছি। আন্টি মারা গেছে না, আমার মা মারা গেছে। এটা তো বহু মূল্যবান, মানে আমার কাছে এটা অনেক মূল্যবান, টাকাও থাকে অনেক মূল্যবান। আপনি কি চান আপনার সামনে আমরা এটা আপনি দেখতে চান? যদি চান, আচ্ছা, আপনি চান, আপনি চান, আপনি চান। আচ্ছা, বাচ্চারা দেয় সাইকেলের পয়সা, আমার বয়স কিন্তু 65। এটা আমার মায়ের জন্মানোর পয়সা। জন্য দোয়া করবেন, এটা আমার বড় ভাই। তোমরাই তাকে সদ্ব্যবহার করবে, এই আশায় আমি আছি। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভরসা রাখার জন্য। আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞতা এবং ঋণী থাকবো। আমাদেরকে অনেক মায়ের জন্য আমাদের সবকিছু। আমি গর্বিত, আমি আসলেই গর্বিত। বাংলাদেশে জন্ম নিয়ে আজকে আমার আসলেই গর্ব হচ্ছে। বন্যা কবলিত মানুষদের জন্য এই বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে পাশে এসে দাঁড়াচ্ছে, কেন জানি নিজেকে অনেক বড় মনে হচ্ছে এই সোনার দেশে জন্ম নিয়ে। হয়তোবা মাঝে মাঝে কিছু কুলাঙ্গার স্বার্থলোভী মানুষদের দেখলে এই দেশটার প্রতি অনেক রাগ জন্মে, কেন এই দেশে জন্ম নিলাম। তবে দিন শেষে এমন ভালো মনের মানুষদের দেখলেই এই দেশে জন্ম নেওয়াটা আমার কাছে গর্বের মনে হয়। আল্লাহর কাছে একটাই চাওয়া, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এমন একটি করে হলেও ভালো মনের মানুষ তৈরি হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন এবং বাংলাদেশের এই কঠিন সময় মানুষের পাশে থাকবেন।